বন্ধুরা, আইপিএল 2026 শুরুর আগে দুটো খারাপ আপডেট উঠে আসছে, যেটা শুনে প্রত্যেকটা আইপিএল ফ্যানেদের মন ভেঙে যাবে। কি সেই খারাপ খবর, চলুন জেনে নিই আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপস। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইপিএল 2026 শুরু হওয়ার আগেই আইপিএল রিলেটেড দুটো বিশাল খারাপ খবর আসছে, যেটা শুনে প্রত্যেকটা আইপিএল ফ্যানের মনই ভেঙে যাচ্ছে। আর যেটা শুনে আমার মনও ভেঙে গেছে, কিন্তু বন্ধুরা আমার দায়িত্ব তোমাদেরকে সেই আপডেটটা দেওয়া, তাই তোমাদের কাছে এই খবরটা আমি নিয়ে এসেছি। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা প্রথমেই আসি যে খারাপ খবরটা উঠে আসে, সেটা হলো দীপক চাহারকে নিয়ে। বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা পেসার দীপক চাহারকে সবাই চিনি আমরা। দেশের হয়ে খেলেছেন তিনি এবং বারবার চটিলও হয়েছেন এবং মাঠের বাইরে বসে থেকেছেন। বছরের প্রায় 200 দিনের বেশি তিনি আহত অবস্থাতেই কাটান। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন বন্ধুরা, আইপিএল এলেই তিনি জাদুর মতো ফিট হয়ে যান। তার কেরিয়ার পুরো ওঠানামায় ভরা। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলেছেন মাত্র 38টি ম্যাচ, কিন্তু আইপিএলে ইতিমধ্যে তিনি 95টি ম্যাচ খেলেছেন এবং 88-এর বেশি উইকেট তিনি তুলে নিয়েছেন। অথচ চোটের কারণে তিনি 2022 মৌসুমটা পুরোপুরি মিস করেছিলেন। আর 2023 এবং 24-এ ফিটনেস তার কাছে ছিল একটা বড়সড় প্রশ্ন। এবার ফ্যানেদের কাছে একটাই দুশ্চিন্তা, তিনি কি তার ইন্টারন্যাশনাল ক্রিকেটকে কন্টিনিউ করবেন, নাকি সেখান থেকে অবসর নিয়ে নেবেন তিনি। আর অবসর নিয়ে তিনি শুধু আইপিএল এবং লোকাল টুর্নামেন্টেই ধ্যান দেবেন, সেটাই এখন দেখার। আর বন্ধুরা, দ্বিতীয় যে খারাপ খবরটি উঠে আসছে সেটা হলো টিকিটের দাম নিয়ে। বন্ধুরা, এবার আইপিএল দেখতে গেলে এবার ফ্যানেদেরকে বড় সড়ো ধাক্কা লাগতে পারে, কারণ আগের টিকিটের দামের তুলনায় এবার টিকিটের দাম আরও বেড়েছে। আগের টিকিটের দামের সঙ্গে 28% জিএসটি দিতে হতো, কিন্তু কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী এরপর থেকে দিতে হবে 40% জিএসটি। অর্থাৎ 1000 টাকার টিকিটের দাম হবে এখন 1400 টাকা, আর 2000 টাকার টিকিট কিনতে গেলে আপনাকে গুনতে হবে 2800 টাকা। তার সঙ্গে স্টেডিয়াম ফি আর অনলাইন চার্জ তো আছেই। বিপরীতে সাধারণ আন্তর্জাতিক ম্যাচের টিকিট কিন্তু জিএসটি থাকছে 18%। তাই আইপিএল এবার বিলাসবহুল বিনোদন হিসাবে ধরা হচ্ছে। তাহলে বন্ধুরা, একদিকে প্রিয় তারকা খেলোয়াড়ের চোট আর তার ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে একটা বড়সড় জিজ্ঞাসা চিহ্ন, আর অন্যদিকে টিকিটের দামের বাড়তি একটা বোঝা আইপিএল ফ্যানেদের জন্য দুটি সত্যিই বড়সড় ধাক্কা। তাহলে বন্ধুরা, আপনাদের মতে কি মনে হয়, দীপক চাহার কি সত্যি ইন্টারন্যাশনাল ক্রিকেটকে কন্টিনিউ করতে পারবেন, নাকি তিনি দ্রুত তার রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট করবেন এবং পুরোপুরি ধ্যানটা তার আইপিএল এবং লোকাল টুর্নামেন্টের ওপর দেবেন? আপনার কি মত এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর বন্ধুরা, এরকম যদি ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে দিন, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে আপলোড করে থাকি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। ফিরে আসি খুব শীঘ্র নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।